অনেক কাস্টমার ক্যাশে পেমেন্ট দেয়, কিন্তু আমি সবসময় ব্যাংকে জমা দিই না। এতে কি ভ্যাট রিপোর্টিং এর সমস্যা হতে পারে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন যে কাস্টমার আপনাকে ক্যাশে পেমেন্ট দেয় এবং আপনি সেটাকে যে সবসময় ব্যাংকে কোম্পানি অ্যাকাউন্টে জমা দেন এরকম না। এক্ষেত্রে ভ্যাট রিপোর্টিং এর সমস্যা হতে পারে কিনা? উত্তরটি হচ্ছে সরাসরি না। আগেই আমরা বলেছি এবং আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং সিস্টেম যেটা চলে অ্যাক্রুয়াল বেসিস, ক্যাশ বেসিস না। এই জন্য আপনি কখন ক্যাশ পেলেন বা কখন ক্যাশ আউট হলো এটার উপর ভ্যাটের সাথে সম্পর্কিত না। ভ্যাট সম্পর্কিত যখন আপনার সেলস বা পারচেসটি সংগঠিত হয় বা এক্সপেন্সটি সংগঠিত হয়, তখন আমরা ভ্যাট পেমেন্ট দিয়ে থাকি অথবা ভ্যাট পেয়ে থাকি, নিয়ে থাকি। তো এই জন্য আপনার ভ্যাট তখনই ক্যালকুলেশন হয়ে যায়। আমরা পেমেন্ট যখন পাই বা ক্যাশ যখন পাই বা ক্যাশ যখন দেই বা চেক যখন পাই, চেক যখন দেই, এর সাথে ভ্যাটের সাথে সম্পর্কিত না। এই জন্য আপনার ভ্যাট রিপোর্টিং এর ক্ষেত্রে আপনি যদি কাস্টমারের কাছ থেকে ক্যাশে পেমেন্ট নিয়ে থাকেন এবং সেটা ব্যাংকে জমা নাও দিয়ে থাকেন, এতে কোনো প্রকার রিপোর্টিং এর সমস্যা হবে না। ঠিক আছে? বাট আপনি আপনার মনে রাখতে হবে যে আপনার ক্যাশটা আপনি ক্যাশ হ্যান্ডে রেখেছেন, হ্যান্ড ক্যাশটা বা ব্যাংকে জমা দিয়েছেন, এটা আপনার অ্যাকাউন্টসের জন্য জরুরি। এটা ভ্যাটের জন্য না, ভ্যাট রিপোর্টিং এর জন্য এটা কোনো সমস্যা না, হবে না। কিন্তু এই ক্যাশটার যে ক্যাশ ফ্লোটা, আপনার ক্যাশ কোথা থেকে কোথায় যাচ্ছে, কার হাত থেকে কার হাতে যাচ্ছে, এই ধরনের যে রিপোর্টিং বা এই প্রসেস ফ্লোটা সম্পূর্ণ সঠিক থাকা এবং মেনটেন করা, এটা আপনার এক কোম্পানির জন্য জরুরি। কারণ সঠিকভাবে যদি এটা না রাখা হয়, তাহলে দিন শেষে যেয়ে যদি আপনার ক্যাশের ডিসপিউট হয়, অহেতুক ক্যাশ হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সেটা আপনার কোম্পানির জন্য বা অর্গানাইজেশনের জন্য ক্ষতি। এই জন্য আপনাকে সেই ক্যাশটা কার কাছে যাচ্ছে, কার কাছ থেকে কার কাছে আসছে, এই যে প্রসেসটা বা এগুলো সঠিকভাবে নিরূপণ করা বা সঠিকভাবে সংরক্ষণ করা আপনার জন্য জরুরি। কিন্তু ভ্যাটের জন্য আপনি যে প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট আপনি যদি পেয়ে থাকেন বা দিয়ে থাকেন, সেটা যদি আপনি সংরক্ষণ না করেন বলতে গেলে ব্যাংকে দিয়েছেন না হাতে রেখেছেন, সেটার জন্য আপনার কোনোভাবেই ভ্যাট রিপোর্টিংয়ে সমস্যা হবে না। ধন্যবাদ।